অনেক ধরনের কাজ দিছে, মানে যেগুলো আমি না করতে পারছি। এমনকি আমাকে এমনও দিন গেছে, মানে এক উক্ত ভাত দেয় নাই, কে বলে তোকে অনেক বড় বড় গোয়েন্দা সংস্থা খুঁজতেছে, আমাদের হাত থেকে নিয়ে মেরে ফেলবে। এভাবেই নিজের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন ১৬ মাস পর ঘরে ফেরা রহমতুল্লাহ। ভারত বিরোধী ও ইসলাম নিয়ে ফেসবুকে পোস্ট দেয় জঙ্গি সন্দেহে র‍্যাব পরিচয় ২০২৩ সালের ২৯ আগস্ট রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রহমতুল্লাহকে। চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। জিজ্ঞাসাবাদের নামে চালায় অমানবিক নির্যাতন। ২৯ আগস্ট আর কি রাত ১২টার দিক দিয়ে কিছু লোক আসে আর কি, ৪০-৫০ জনের মতো আর কি, কিছু সিভিল বেশে আর কি, র্যাবের পোশাকধারী কিছু লোক আসে। পরে আমার বাসা থেকে বাসায় নক করে পরে আমি যখন দরজাটা খুলি তখন আমাকে ধরে তারা তাদের আর কি হাইসে উঠায়। ওঠানোর পরে আমার চোখ বেঁধে ফেলে আর কি। তাদের একটা টুপি আছে, জম টুপি যেটাকে বলে, ওইটা দিয়ে চোখটা আর কি ঢেকে ফেলে। আর হইলো আপনার আমার ২ হাতে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে। দেশে প্রায় ৯ মাস বন্দি রেখে নির্যাতন করার পর বেনাপোল দিয়ে পাচার করে দেয়া হয় ভারতে। সেখানেও করা হয় অমানবিক অত্যাচার। আমাকে বলে তোকে অনেক বড় বড় গোয়েন্দা সংস্থা খুঁজতেছে, আমাদের হাত থেকে নিয়ে মেরে ফেলবে। এর জন্য মানে এই কথা বুঝিয়ে মানে আমাকে দেশের বাহিরে ওরা কিছুদিন রাখতে চায়। এই বলে আমাকে আর কি দেশের বাহিরে কিছুদিন পাঠায়। যশোর আর কি, বেনাপোল ওই দিক দিয়ে আর কি, ওই বর্ডার দিয়ে ওরা আমাকে পাস করে ওদের লোক দিয়ে। পরে ওই জায়গায় থেকে যখন আমাকে ইন্ডিয়া পাঠায়, আমাকে এমন এরিয়ায় পাঠায়, আপনাদের বিশ্বাস নাও হতে পারে কেমন এরিয়ায় রাখছিল। পুরাটা এরিয়াই হলো গোয়েন্দা, ওদের গোয়েন্দা সংস্থা। একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত, মহিলা পুরুষ মানে টোটালি গোয়েন্দা। মানে আমাকে ওই এরিয়ায় আর কি ৪ দিন আর কি আমি রোডে শুই। ওরা এও বলতো, তোরা মুসলমান, তোদের আল্লাহ আমাদের জন্য যেমন জাহান্নাম বানাইছে, আর আমরা এটা তোদের জন্য জাহান্নাম বানাইছি। এ ঘটনায় প্রায় ১৬ মাস পরে ঢাকার ধামরাইয়ে পরিবারের কাছে ফিরেও ভালো নেই রহমতুল্লাহ। তাকে তাড়া করে বেড়ায় সেই ভয়ঙ্কর দিনগুলোর স্মৃতি। হ্যাঁ, মানসিকভাবে অনেক অসুস্থ। কথা বলতে গেলে আমার মাথা গরম হয়ে যায়। এমনকি রোদ্দুরে গেলে আমার মাথা গরম হয়ে যায়। আবার আমার শরীর খুবই দুর্বল। এমনকি আমি রোদরে গেলে চোখে ঝাপসা দেখি। অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এদিকে প্রিয় মানুষটিকে পরিবারের মাঝে ফিরে পেলেও তার মানসিক অবস্থা নিয়ে চিন্তিত স্বজনরা। নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। ওর মেন সমস্যা হলো, ওর মনে করেন ওরে বেশি কথা জিজ্ঞেস করলে ওর মাথা গরম হয়ে যায়। আর ওর মাথা যদি গরম হয়ে যায় তখন ও মাকে, ভাইকে এগুলো চিনতে চায় না। একজন মুসলিম হিসাবে একজন মানুষ দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে বা ইসলামিক ভিডিও পোস্ট করবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো এগুলো করাতে যদি কিনা সরকারে এরকম ভাবে একজনকে উঠায় নিয়ে জঙ্গি অপবাদ দেয়, এটা তো আসলে মাইনে নেওয়া যায় না। কারণ আমাদের মুসলিম হিসাবে এটা আমাদের দায়িত্ব বা কর্তব্য। না না না, রহমতুল্লাহ তো ওইরকম কোনো কথাই না। ওইটা কোনো কথা হইলো? আমাদের এলাকায় ও ছোট থেকে বড় হয়েছে, আমরা ছোট থেকে করে দেখতেছি। ওইরকম ধরনের কোনো আভাস ওর কাছ থেকে আমরা কখনোই পাই নাই। ওর মতো ছেলেই হয় না। যদিও নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে আস্থা প্রকাশ করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পরিবারটিকে আইনি সুরক্ষা দেয়া হচ্ছে বলেও জানান তিনি। অ্যাকচুয়ালি রহমতুল্লাহ বাড়িতে আসার আগে আমি সন্ধান পেয়েছি যে সে আসতেছেন। সেই থেকেই আমি ওখানে ওই বিট অফিসারকে একাধিকবার প্রেরণ করেছি। আমি নিজেও সেখানে গিয়েছি, তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি আমার স্বার্থ অনুযায়ী তাকে সম্পূর্ণ আশ্বস্ত করেছি যে কোনো সমস্যা হবে না। তারা যদি কোনো কিছু ফিল করে আমাকে জানাবে, আমি সেইভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।